অনেক মানুষের অভিযোগ, আমি সৎভাবে পরিশ্রম করেছি, এর পরেও আমি পাইনি। আমি যাকে মন থেকে চেয়েছিলাম, এর পরেও তাকে আমি পাইনি। সকলে একই অভিযোগ করে। তার মানে আপনি ব্যর্থ হয়ে যাননি, আপনি কখনোই ব্যর্থ হননি। আল্লাহ দিয়ে পরীক্ষা করেন, আল্লাহ না দিয়েও পরীক্ষা করেন। কারণ আল্লাহ আপনাকে যেটা দিতে চেয়েছেন সেটা হয়তো বা দিলে আপনি আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করতেন না। আমরা অনেক সময় আল্লাহ আমাদের যখন দিয়ে দেয় নিয়ামত স্বরূপ, আমরা ভালো একটা রেজাল্ট পেয়েছি, অনেক টাকা পয়সার মালিক হয়েছি, কিন্তু মালিক হওয়ার পরে আমরা আল্লাহকে ভুলে যাই, আল্লাহকে আমরা সেই মুহূর্তে ভুলে যাই। সেজন্য আল্লাহ সেই জিনিসগুলো আমাদেরকে দেন না যে জিনিসটা পাওয়ার পরে আমরা আল্লাহকে ভুলে যাব। আমরা আল্লাহর শুকরিয়া জ্ঞাপন আমরা বাদ দিয়ে আমরা নিজের সুখ শান্তিতে আমরা নিমজ্জিত হয়ে যাব, সেটা আল্লাহ কখনোই দেন না। আবার আল্লাহ যখন দেন ঠিক সময়ে দিয়ে দেন, হয়তো দ্রুত দিয়ে দিচ্ছেন, আবার কিছু কিছু ক্ষেত্রে একটু দীর্ঘ করে দিচ্ছেন। তার মানে আল্লাহ দিচ্ছেন, কিন্তু আপনি আল্লাহর প্রতিটা মুহূর্তে আল্লাহ আপনাকে দিচ্ছেন, এটা আপনি কল্পনাই করতে পারেন না। আর এই যে আমরা এখন পর্যন্ত সুস্থ আছি, এটাও তো আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, আল্লাহ আমাদের দিচ্ছেন। কত মানুষ হাসপাতালের বেডে শুয়ে কাতরাচ্ছে, সেখান থেকে আমাদেরকে উতরায় রেখে এখানে আমাদেরকে সুস্থ রেখেছেন, এটা আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত। আবার আল্লাহ আমাদেরকে এখন পর্যন্ত খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, শ্বাসটা ঠিক মতো নিতে পারছি, এটাও তো আল্লাহ আমাদেরকে দিচ্ছেন। আমাদেরকে আল্লাহ প্রতিটা পদক্ষেপে দিয়ে রেখেছেন, কিন্তু আমরা কল্পনাই করতে পারি না। আর সামান্য একটা জিনিস, ছোট একটা জিনিস চেয়েছিলে, সেই জিনিসটা আল্লাহ দেয় নাই বলে তুমি অনেক কষ্ট পেয়েছ, অনেক দুঃখ পেয়েছ। কিন্তু এই দুঃখ পাওয়াটা তোমার জন্য কাম্য ছিল না। তোমার সবকিছু যদি আল্লাহর জন্য ছেড়ে দিতে, তাহলে তুমি সর্বক্ষেত্রে তুমি সুখী হতে পারতে। আমাদের জীবনে যা কিছু আছে সবকিছুই যদি আমরা আল্লাহর উপর ছেড়ে দিই, তাহলে আল্লাহ আমাদের উত্তম কিছু দিবেন।